পার্টি থেকে স্টার প্রচারকরা আসছে, কিন্তু কংগ্রেসের তরফ থেকে এখনো কেউ আসেনি। ওরা কি এটা সিরিয়াসলি নিচ্ছে না ত্রিপুরা ইলেকশন? আমাদের দেশের অনেক রাজনৈতিক দল বা সাধারণ মানুষ বলেন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, কেননা এত সংখ্যক ভোটার 18 বছর বয়স থেকে অন্তত ইলেকট্রাল রোল ভোটার তালিকার হিসাবে পৃথিবীর খুব কম দেশে এরকম আছে। আর স্থানীয় সংস্থা থেকে শুরু করে তারপর বিধানসভা, কেন্দ্রীয় শাসিত অঞ্চল, কোন রাজ্যে যে কাউন্সিল, বিধান পরিষদ, তারপর লোকসভার, রাজ্যসভা, এতগুলো তালা বা এতগুলো সংস্থা, এগুলি কম আছে। সেই কারণে যে বৃহত্তম গণতন্ত্র যে বলা হয়, অন্যান্য দিকেও নেই কথা বলছেন, সেগুলো আছে। তো তার মধ্যে আমাদের রাজ্যের মানুষ যে কটা এই গণতান্ত্রিক ব্যবস্থার বা সংবিধানের যে সুযোগ ভোগ করেন, তার মধ্যে হলো লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত। গত 5 বছরে তার যতগুলো নির্বাচন হয়েছে, উপনির্বাচন সহ, এ যাবৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সময়েতে কোন একটা দল বা শাসক দলের তরফ থেকে নির্বাচনী প্রহসনের এরকম অনেক ঘটনা আছে, অভিযোগ এখনো হয়। কিন্তু ত্রিপুরাজ্য সেদিক থেকে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গত 5টা বছর সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। তার সাথে হলো যে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে সরকারের বিরুদ্ধে যদি তার ক্ষোভ তাকে ব্যক্ত করা, গণতান্ত্রিক ভাবে মানুষের কথা তুলে ধরা, মিটিং করা, মিছিল করা, ধর্মঘট করা, এমনকি আইন অমান্য করা, এটাও এক ধরনের অধিকারের মধ্যে পড়ে। গত 5টি বছর এ রাজ্যের মধ্যে এগুলি প্রায় সবগুলো নিষিদ্ধ। শাসক দলের লোক দিন দুপুরে তাদের স্বার্থে একটু ব্যাঘাত হয়েছে, শুধু বিরোধী রাজনৈতিক দল না, কোন সাধারণ মানুষও যদি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন, এর উপর আক্রমণ নেমে এসছে। থানাতে এফআইআর করে শাসক দলের বিরুদ্ধে একটা ঘটনায়ও চার্জশিট হয় না, কোন অপরাধী ধরা পড়ে না, বুক ফুলিয়ে অবাধে তারা বিচরণ করে। উল্টো শাসক দলের আশ্রিত সে সমাজ বিরোধীরা তারা যে সমস্ত মিথ্যা মামলা করেন, সেই মামলায় কি বামপন্থী, কি কংগ্রেস, এরকম বহু কর্মীকে নানাভাবে ফাঁসানো হয়েছে। এখনো এই জাতীয় ঘটনা চলছে। অর্থাৎ এক কথায় যে এই রাজ্যে সংবিধান, গণতন্ত্র সবটাকে অচল করে দিয়েছে। এই অবস্থায় এই নির্বাচন, বিধানসভা নির্বাচন, ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, মুক্তি পাওয়ার একটা বিশেষ সুযোগ হিসেবে উপস্থিত হয়েছে। এবং ত্রিপুরাজ্যের মানুষের তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ, গড়পড়তা মানুষ, তাদের জীবনে অভিজ্ঞতা বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করেছি, তারা এই সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ ব্যক্ত করে কোনো পতাকা ছাড়া, স্লোগান ছাড়া একসাথে নানা রকমের তাদের অধিকার যে এই হরণ হয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সেদিনগুলোতেও। তো এই ঘটনাগুলো আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের মধ্যে মতাদর্শগত ফারাক আছে, কর্মসূচিগত ফারাক ছিল, আছে, আগামী দিনেও থাকবে।
কিন্তু যদি গণতন্ত্র ডেমোক্রেসি প্রিভেল না করে, সংবিধান যদি অচল হয়, সেই জায়গায় যে মানুষের জন্য ভালো করার আমাদের যে এই কর্মসূচিগত তার তর্ক বিতর্ক বা উত্তম জিনিসকে গ্রহণ করার এই সুযোগ থাকবে না। এই প্রেক্ষিতে আমরা এই রাজ্যের সমস্ত ধর্মনিরপেক্ষ দল, গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিকে তাদের সরকারকে উৎখাত করার জন্য, ত্রিপুরাজ্যের মধ্যে গণতান্ত্রিক বাতাবরণ পুনরায় ফিরিয়ে আনা, আইনের শাসন ফিরিয়ে আনার তাগিদে আমরা উপনীত হয়েছি। আপনারা ইতিমধ্যে এগুলো জানেন যে 60টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বামফ্রন্ট তার সমর্থিত একজন নির্দল সহ 47টিতে সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমরা একসাথে এই লড়ছি। অন্যদিক থেকে 13টা আসনে সিট সমঝোতা বা আসন ভাগাভাগির নিরিখে আমরা মিলিত হয়েছি। কাজে আমাদের এই যে গণতন্ত্র বাঁচানো, আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসা, রাজ্যে শান্তিপূর্ণ বাতাবরণের মধ্য দিয়ে যাতে নির্বাচন হয়, আমাদের একটা পর্ব শেষ হয়েছে। মনোনয়নপত্র দাখিল করা, তার পরীক্ষা নিরীক্ষা করা, প্রচার আমরা আরো আগে আসতে চেষ্টা করেছিলাম, কিন্তু এই সময়ের বিষয়টা আমরা আসতে পারিনি। আজকে আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়েছি যে ত্রিপুরা রাজ্যের সমস্ত ভোটারদের কাছে, নির্বাচন মন্ডলীর কাছে এই আপিল করার জন্য যে আমাদের রাজ্যে এই ভোটটা শাসক দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি এরকম ভাবে মিলিত হয়ে সম্মিলিতভাবে আমরা দাঁড়িয়েছি, এটা ঠিক। কিন্তু আরেক দিক থেকে এবারের ভোট একদিক থেকে যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে শক্তি যারা আমরা আছি, অন্যদিকে হলো যারা প্রতিদিন গণতন্ত্র, সংবিধানকে দুর্বল করেছে, এটাকে সম্পূর্ণ নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে লড়াই। এবং আমাদের কর্মীরা উপরতলা থেকে, যেমন আমরা এখানে বসেছি, নিচু তলা অবধি ঐক্যবদ্ধভাবে তারা সে কাজ শুরু করেছে। সেই জায়গায় আমরা লক্ষ্য করছি ত্রিপুরাজ্যের মধ্যে যে এই আইন শৃঙ্খলা নেই, গণতান্ত্রিক বাতাবরণ নেই, শান্তিপূর্ণ নির্বাচন গত 5টি বছর হয়নি এই শাসক দল নেতৃত্বে। আমাদের ভারতের নির্বাচন কমিশন এটা উপলব্ধি করেছে এবং তারা রাজনৈতিক দলগুলো তাদের দাবি উত্থাপন করার আগেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা জিরো ভোট ভায়োলেন্স মিশন তারা শুরু করেছে এবং কিছু কিছু উদ্যোগও তারা নিয়েছেন। যেদিন 18 তারিখে ভোট ঘোষণা হয়, এক মন্ত্রী নেতৃত্বে যে বর্বরতা হয়েছে মজলিশপুরে, তার 24 ঘন্টার মধ্যে অ্যাকশন হয়েছে এবং অন্যান্য জায়গাগুলোতেও। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বা তার অধীনে এখন পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন যেরকম ভাবে আরো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা দরকার, এটা হচ্ছে না। যদিও আমাদের আস্থা আছে ইসিআই এর উপরে, তারা যদি সংকল্পবদ্ধ হয় অসম্ভব কিছু না। কিন্তু কতগুলো ঘটনা এটা সাধারণ মানুষের কাছে আমাদের চোখে পড়ছে। যেমন এই সিপাহীজলা জেলাতে, বিশেষ করে বিশালগড় মহকুমাতে, সেখানে সিপাহীজলার এডিশনাল এসপি, সিপাহীজলার এসডিপিও যেভাবে শাসক দলের হয়ে প্রায় উলঙ্গ হয়ে কাজ করছে, এটা জিরো ভোট ভায়োলেন্স মিশন কার্যকরী করার সাথে সাদৃশ্য না।